ভাই আমাদেরকে ফুচকা দাও। তুমি এখানে আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমার কি আমার কথা একটু মনে পড়েনি? আরে আরে এই কি করছেন আপনি? আপনাকে তো আমি চিনিনি। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা রাস্তাঘাটে কি এসব বন্ধ শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না। আমি 3 মাসের মেটারিকে পেয়েছি, আমাকে ছাড়ো। তুমি একবার বলো আমাকে ভালোবাসো। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামান্য একটা ফুচকা আমাকে ভালোবাসিস? আঙ্কেল শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সামাদ কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে এক পা না বেরোতে পারে। তোমরা সবসময় ওর দিকে নজর রাখবা। আমিও দেখছি ওই ফুচকালার সঙ্গে ও কিভাবে বিয়ে করতে পারে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি।